একসময় তিনি পরিচিত ছিলেন আয়নাবাজির নাবিলা হিসেবে। এরপর দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরেছেন আলোচিত বাণিজ্যিক সিনেমা তুফানের মাধ্যমে। আর এবার ভিন্ন ধারার চলচ্চিত্র বনলতা সেনে অভিনয় করে নিজেকে নতুনভাবে তুলে ধরেছেন তিনি। ৩টি সিনেমা, ৩টি ভিন্ন চরিত্র, যা মাসুমা রহমান নাবিলার অভিনয় জীবনের ৩টি আলাদা অধ্যায় হয়ে উঠেছে। ক্যারিয়ার দীর্ঘ হলেও নাবিলার চলচ্চিত্রের সংখ্যা হাতে গোনা, অথচ সেই অল্প কাজই তাকে এনে দিয়েছে স্থায়ী পরিচিতি। সংখ্যার চেয়ে মানের উপর বিশ্বাস রাখা এই অভিনেত্রী এখন মনে করেন তার ভাগ্যটাই হয়তো এমন ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে নাবিলা বলেন, কাজের সংখ্যা কম হলেও নিজেকে তিনি সৌভাগ্যবান মনে করেন, কারণ তার অভিনীত কোনো সিনেমাই মুক্তির পর হারিয়ে যায়নি, বরং প্রতিটি ছবি দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে। তার বিশ্বাস, বাংলা সিনেমার উল্লেখযোগ্য কাজের তালিকায় আয়নাবাজি, তুফান ও বনলতা সেন এই ৩টি ছবির নামও থাকবে। একজন অভিনয় শিল্পীর জন্য এটিই সবচেয়ে বড় অর্জন। তবে নাবিলার পথচলা সবসময় সহজ ছিল না। ভালো কিছু সিনেমার সুযোগ হাতছাড়া হওয়ায় একসময় আক্ষেপ ছিল তার। দীর্ঘ বিরতিতে দর্শক তাকে ভুলে যাচ্ছেন বলেও মনে হয়েছিল। তবে তুফান ও বনলতা সেনের সাফল্য সেই শঙ্কা দূর করেছে। এখন তার বিশ্বাস, একজন শিল্পীর ভাগ্যে যা লেখা থাকে শেষ পর্যন্ত সেটি তার কাছে আসে। বর্তমান কন্টেন্ট সংস্কৃতি নিয়ে নাবিলা বলেন, ভাইরাল হওয়ার দৌড়ে অনেক অনুষ্ঠান মান হারাচ্ছে। তার মতে, একই ধরনের প্রশ্নের পুনরাবৃত্তি যেমন শিল্পীদের বিরক্ত করে, তেমনি অনেক জায়গায় ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরির চেষ্টাও দেখা যায়। ইউটিউব ও পডকাস্ট বেড়েছে ঠিকই, কিন্তু সেই তুলনায় মানসম্মত অনুষ্ঠানের সংখ্যা বাড়েনি।